প্রোমেথাজিন ওষুধের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। আপনার যদি অ্যালার্জির সমস্যা হয়ে থাকে বা আপনার যদি বমি বমি ভাব বা বমি হয়ে থাকে, তাহলে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন কিনা, এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই প্রোমেথাজিন ওষুধটি কি? প্রোমেথাজিন হলো একটি অ্যান্টিহিস্টামাইন ওষুধ। এটি মূলত শরীরের হিস্টামাইন রিসেপ্টর ব্লকারকে ব্লক করে দিয়ে কাজ করে থাকে। তাহলে কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? বমি ভাব বা বমি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আবার মোশন সিকনেসের কারণে যদি আপনার মাথা ঘুরে বমি ভাব হয়ে থাকে বা বমি হয়, তখনও কিন্তু এই ওষুধটি দেয়া হয়ে থাকে। এছাড়াও এই ওষুধটি অ্যালার্জির সমস্যা হলে, যেমন ঠান্ডা লাগা, সর্দি, হাঁচি, কাশি হলে, বা চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে কাঁচা জল গড়ানো, এইসব সমস্যাগুলি হলে তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। আর এই ওষুধটি অপারেশনের পরে যদি কোনো বমি বমি ভাব যাতে না হয় বা বমি যাতে না হয়, তখন কিন্তু এই ওষুধটি দেয়া হয়ে থাকে। এবার এই ওষুধের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি পাওয়া যায় 10 mg এবং 25 mg ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। এছাড়াও ইঞ্জেকশন পাওয়া যায়। আর বাচ্চাদের জন্য সিরাপ বা তরল সাসপেনশন হিসেবেও পাওয়া যায়। এই ওষুধটি সাধারণত প্রাপ্তবয়স্কদের বমি বমি ভাব বা বমির চিকিৎসায় বা মোশন সিকনেসের কারণে যে বমি বমি বা মাথা ঘোরা বা বমি হয়ে থাকে, তখন দেওয়া হয়ে থাকে। গাড়িতে ওঠার অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে দেওয়া হয়ে থাকে 25 mg একটি ট্যাবলেট। আর দিনে 2 বার কি 3 বার দেওয়া যেতে পারে। এবার এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন মুখের একটা শুকনো ভাব হয়ে থাকে, আপনার পায়খানা শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে, একটা শরীরে অন্যরকম অস্বস্তি হতে পারে, বা চোখে ঝাপসা দেখা বা ঘুম ঘুম ভাব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। যেহেতু এই ওষুধটি খাওয়ার পরে একটা ঘুম ঘুম ভাব বা ঝিমুনি ভাব থাকে, তার জন্য এই ওষুধটি খাওয়ার পরে আপনারা গাড়ি চালানো বা ভারী কাজ এড়িয়ে চলবেন। এবার কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া চলবে না? যদি ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা থাকে, বা মৃগী রোগের কোনো সমস্যা থাকে, বা আপনার কোনো মানসিক রোগের চিকিৎসা চলছে, বা আপনার হৃৎপিণ্ডের রক্তনালীর কোনো সমস্যা আছে, বা লিভারের কোনো সমস্যা আছে, এবং 1 বছরের নিচের শিশুদের দেওয়া যাবে না। আবার যদি কোনো পোস্টেড বৃদ্ধির সমস্যা থাকে, তাহলেও ব্যবহার করা চলবে না। বয়স্কদের এবং গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ব্যবহার করতে হবে। এই ওষুধটির কিছু কিছু ওষুধের সাথে ব্যবহার করা চলে না এই ওষুধটি, যেমন অ্যালুমিনিয়াম লবণ বা অ্যান্টিকোলিনাজিক বা লিথিয়াম বা টেট্রাসাইক্লিন, এছাড়াও প্রোপানোনল, এইসব ওষুধের সাথে ব্যবহার করা চলে না এই প্রোমেথাজিন ওষুধটি। তাহলে এই প্রোমেথাজিন বমি ভাব বা বমি হওয়া, মাথা ঘোরা বা মোশন সিকনেসের সমস্যা হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। তো এই ছিল প্রোমেথাজিনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।